যদি জগাই মাধাই না থাকতো নিমাইকে কি আর চিনতো লোকে, তা বলে কি প্রেম দেব না। এই গানে কার্যত দুনিয়া মাতোয়ারা। আর নবদ্বীপের শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে জগাই মাধাইয়ের নাম কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত। কার্যত বলাই বাহুল্য, যেভাবে মহাপ্রভুর নাম চারিদিকে বিচরিত হয়েছিল, ঠিক সেইভাবে কিন্তু জগাই মাধাইয়ের নামও বিচরিত হয়েছিল। কিন্তু এই জগাই মাধাই কে এবং তাদের যে পৈতৃক বাড়ি বা জন্মভিটা সেটি কোথায়, সেটিই বা কী অবস্থায় রয়েছে, বর্তমানে নবদ্বীপ শহর প্রাপ্তি ঘটেছে হেরিটেজ সিটি, যার ফলে কিন্তু শহরের আর পাঁচটা ঐতিহাসিক স্থানের পাশাপাশি কিন্তু সংস্করণের কাজ শুরু হয়েছে বিভিন্ন মঠ মন্দিরেও। সেই জায়গায় দাঁড়িয়ে এই মহাপ্রভুর শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকা এই যে জগাই মাধাই, তারা কিভাবে রয়েছে, এই জগাই মাধাইয়ের বাড়ি কিভাবে রয়েছে, কোথায় বা আছে এই জগাই মাধাইয়ের বাড়ি, নবদ্বীপ থেকে সেটা কতটাই বা দূরে, চলুন আজ আপনাদের দেখাবো ঠিক সেই জায়গাটাতেই নিয়ে যাব জগাই মাধাই বাড়িতে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আমলে নবদ্বীপ শহরের ত্রাস হিসেবে ছিল দুই মাতাল, জগাই আর মাধাই। তাদের গুন্ডামি, জুলুম আর অনাচারের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকাবাসী। কৃষ্ণ নামের মাহাত্ম্য প্রচার করে এই দুই মাতালকে সিধে করবেন বলে ভেবেছিলেন হরিদাস আর নিত্যানন্দ। তবে তাতে সাবধান করেছিলেন অনেকেই, কিন্তু কারোর বারণ মানেননি নিত্যানন্দ। তাঁদেরকে শোধরাতে গেলে ভাঙা কলসির কানা নিত্যানন্দর কপালে ছুঁড়ে মারে মাধাই। রক্তে ভিজে যায় নিত্যানন্দের মুখ, কিন্তু তখনও হাসি মুখে কৃষ্ণনাম করে যান নিত্যানন্দ। আর তখনই এসে পড়েন গৌরাঙ্গ। তিনি রেগে গিয়ে দুই মাতালকে শাস্তি দিতে গেলে নিত্যানন্দ বাধা দেন। শান্ত হন গৌরাঙ্গ। সব দেখে অবাক হয়ে যায় জগাই। জগাই বলে সে আর কখনো এমন কাজ করবে না। আর তখনই জগাইকে কোলে তুলে নেয় গৌরাঙ্গ। এরপর জগাইয়ের মুখে শুধুই কৃষ্ণ নাম। আবার জগাইয়ের পরিবর্তন দেখে নিত্যানন্দের পা জড়িয়ে ক্ষমা চায় মাধাই। এরপর দুই মাতালকে বাড়ি নিয়ে গিয়ে গৌরাঙ্গ মেতে ওঠেন তুমুল সংকীর্তনে। গৌরাঙ্গের প্রেম মাহাত্ম্যে জগাই মাধাই হয়ে যায় নবদ্বীপের সেরা দুই পরম সাধু বৈষ্ণব। 39 বছরের পুরনো না, এটা দ্বিতীয়, কিন্তু প্লট একটাই। হ্যাঁ, গঙ্গার ভাঙনে ভেঙে গেছে। হ্যাঁ 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 11-12 পুরুষ হবে। কিছুই নেই, জমি জায়গায় অনেক কিছুই ছিল, সবই তো গঙ্গার ভাঙনে ভেঙে গেছে। এখন ঠাকুর বাড়ি বলতে আর কিছুই নেই। ওই টুকটাক এও যা 2-5 টাকা যে যা দিল সেইভাবে চলে। এখানকার ঠিকানা হচ্ছে মাধাইপুর, আগে ছিল মাতাপুর, মাতাপুর থেকে মহৎপুর, মহৎপুর থেকে এখন মাধাইপুরে পরিচিত। পূর্বতন মামগাছি, বর্তমানে মাধাইপুর জেলা বিন্যাসের কারণে সেটি এখন পূর্ব বর্ধমানের চাহাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, যার মাত্র 1 কিলোমিটার দূরেই রয়েছে নদিয়ার নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েত। আর এই বাবলারি এলাকা জুড়ে কিন্তু রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর বহু স্মৃতি বিজড়িত স্থান। বলাই বাহুল্য, মহাপ্রভুর নামার পাশাপাশি এই যে জগাই মাধাই, তাদের নামানুসারেই কিন্তু এই গ্রামের নাম করা হয়েছে মাধাইপুর। আর বর্তমানে এই মাধাইপুরের যে জগাই মাধাই বাড়ি, যে পৈতৃক ভিটাই, সেটি আমরা দেখলাম। সেইখানকার যে সেবায়িত, তারা দাবি করছে বর্তমানে তাদের বহু কষ্টের মধ্যে মন্দির চালাতে হচ্ছে। মন্দির সংস্করণ তথা এই জগাই মাধাইকে নিয়ে একাধিকবার কিন্তু রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিভিন্ন মঠ মন্দিরের আধিকারিকেরা ঘুরে গেছেন। মিলেছে শুধুই আশ্বাস, মেলেনি কোনো সুরাহা। আজও তাই প্রায় জীর্ণ অবস্থায় রয়েছে এই মন্দির। দীর্ঘদিনের এই যে মূর্তি, তা কিন্তু সেবা কার্য চালান তারা, অর্থাৎ ভক্তদের দ্বারা অর্জিত দানেই। পাশাপাশি এখানে হয় না কোনো সেভাবে অনুষ্ঠানও। বর্তমানে হেরিটেজ সিটি ঘোষণার পর নবদ্বীপ শহরের বিভিন্ন মঠ মন্দিরের উন্নতিকল্প হলেও মেলেনি এই জগাই মাধাই মন্দিরের কোনো সাহায্য। আদৌ কি মিলবে এই মন্দিরের সাহায্য? আদৌ কি প্রাণ ফিরে পেতে পারে এই জগাই মাধাইয়ের মন্দির তথা এই জগাই মাধাই সম্পর্কে কি আদৌ জানতে পারবে নবদ্বীপ বা মায়াপুরে আসা পর্যটকেরা? নদিয়ার নবদ্বীপ থেকে গোপাল বিশ্বাস, দিনদর্পণ।
ধন্যবাদ।